শুনেন একটা কথা বলি, একটু আগে আমার বোন জামাই মিরাজ আমাকে বলতেছিল যে একটা ফ্রড অ্যালার্ট গ্রুপে কোন এক কাস্টমার নাকি আমাদেরকে নিয়ে পোস্ট দিছে। তো পোস্টটা এরকম ছিল যে একটা প্রোডাক্টের প্রাইস জিজ্ঞাসা করছে, তো ওখান থেকে মানে রিপ্লাই দিচ্ছে যে হচ্ছে যে শোরুমে যান। সো বাই দ্য ওয়ে এইটা কিন্তু আমাদের পেজ না, আপনারা অনেকে বুঝেন না, তারপরে আমাদের নামে বিভিন্ন জায়গায় পোস্ট দেন, বিভিন্ন জায়গায় ভিডিও বানান, বিভিন্ন আবোলতাবোল কথাবার্তা বলেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিয়ার, আগে নিজে শিক্ষিত হন, আগে যাচাই করেন এটা আমাদের পেজ কিনা। এইটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ, আর আমার মডারেটর আপনার সাথে রুড বিহেভ করবে না, এটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। আমাদের মডারেটরদেরকে এইভাবে ট্রেনিং দেওয়া আছে, বুঝছেন, ওরা এইভাবে ট্রেন্ড। সো আপনি যে ফেক পেজে কথা বলছেন, ফেক পেজে ধরেন বললো যে ফেক পেজে এড্রেসটা বলবে যে 200 টাকা, ধরেন বা বললো 500 টাকা, আপনি তো খুশির তালায় নাচতে নাচতে তারপর ফেক পেজ থেকে বলবেন 500 টাকা বিকাশ করেন, তারপর বিকাশটা করবেন, ধরাটা খাবেন, বাস খাবেন, তারপরে সানপিস বাই তনির রিয়েল পেজ কোনটা আছে ওইটারে খুঁজে বাইর করবেন। খুঁজে না আমি তো 500 টাকা বিকাশ করছি, আমার ড্রেস দেন না ভাই, আমরা কোনো বিকাশই নেই না, শুনতে পাচ্ছেন একদম ভাই, আমরা কোনো বিকাশই নেই না। এন্ড আমাদের নামে অনেক ফেক পেজ আছে, আপনি যে টেক্সট করতেছেন সেটা ফেক পেজে নাকি আমাদের মেইন পেজ, এটা আমাদের একমাত্র পেজ, দ্য ওয়ান এন্ড অনলি সানভিস বাই তনি। হ্যাঁ, ওয়ান এন্ড অনলি সানভিস বাই তনি, একদম ব্লু ভেরিফাইড আমাদের পেজ, ব্লু ভেরিফাইড, 3.1 মিলিয়ন ফলোয়ার্স। ওকে, সো আপনারা বোকার মতো যে ফেক পেজের মধ্যে ইনবক্স করবেন, ওরা খারাপ ব্যবহার করবেন, তারপরে আমাদের কোম্পানি নামে দুর্নাম ছড়াবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তাহলে এরকম কাস্টমার গুলাকে আমি মূর্খ বলতেই পারি, রাইট? আমি বলতে পারি যে আপনি মূর্খের মতো যে ফেক পেজে যা টেক্সট করবেন, ফেক পেজ থেকে আপনাকে খারাপ ব্যবহার করবে, তারপরে আপনি চেক করবেন না যে এটা আদৌ আমাদের পেজ কিনা, আপনি আমার নামে একটা ফেসবুক একটা গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিবেন। সো আগে নিজের মূর্খামি থেকে বের হন, আগে শিক্ষিত হন, আগে বুঝেন ফেসবুকে কোনটা আসল আর কোনটা নকল, তারপরে অন্য একটা কোম্পানি নামে দুর্নাম ছড়ানোর আগে, পোস্ট দেওয়ার আগে আপনি তো আগে, এটা তো আপনার মানে আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে, আপনি আগে চেক করবেন ওটা আমাদের পেজ কিনা। আপনি একটা ফেক পেজের মধ্যে টেক্সট করে ধরা খাবেন, তারপরে আপনি আমার কোম্পানির নামে দুর্নাম ছড়াবেন, সেটা তো হইতে পারে না। আর ফেসবুকের মানে মার্ক জুকারবার্গ তো আমার জামাই লাগে না, আমার বয়ফ্রেন্ডও লাগে না যে বলবো বেবি আমার নামে যত ফেক পেজ আছে সব বন্ধ করে দাও। বা ফেসবুকের বাংলাদেশে কোনো অফিসও নাই যে আমি যা কমপ্লেন দিব যে আমার নামে যত ফেক পেজ আছে বন্ধ করে দাও, তাই না? সো আপনি টেক্সট করার আগে আপনি চেক করবেন যে আপনি কোথায় কথা বলতেছেন। আবার আপনি গ্রুপে যে আমাদেরকে নিয়ে পোস্ট দেন, আপনি ফেক পেজে কথা বলে ফেক পেজের কাছে ধরা খাবেন, মানে কি বলবো, তারপরে আমাদেরকে নিয়ে পোস্ট দিবেন, এটা তো আসলে মেনে নেওয়া যায় না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সো বাই দ্য ওয়ে, যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার, লাইভটাকে একটা করে শেয়ার করে দিবেন। এন্ড আমি আবারও বলতেছি ভাই রে ভাই, আমরা কোনো বিকাশ নেই না, 1 পয়সা আমরা কোনো অ্যাডভান্স নেই না, আমাদের এইটা একমাত্র পেজ, বাট আমাদের নামে অসংখ্য ফেক পেজ, ফেক আইডি, ডোন্ট ট্রাস্ট দ্যাম। ওকে, সো এইটা আবার আমাদের নামে কোনো মনে করেন ফেক আইডি ফেক পেজের সাথে কথা বলে ধরা খাবেন, তারপরে যে বিভিন্ন গ্রুপের মধ্যে যে সানভিস বাই তনি যদি ফ্রড হইতো, লিসেন টু মি, সানভিস বাই তনি যদি ফ্রড হইতো তাহলে এতগুলা শোরুম চালাইতে পারতো না, আর দেশে বিদেশে শোরুম করতে পারতো না, রাইট? সো আপনি বুঝে শুনে একটা পেজের মধ্যে পোস্ট দিবেন, সেটা বুঝে শুনে একটা গ্রুপের মধ্যে পোস্ট দিবেন, সেটা বুঝে শুনে পোস্ট দিবেন যে আপনি ঠিক পেজের মধ্যে ইনবক্স করছেন নাকি ফেক পেজের মধ্যে ইনবক্স করছেন। আমার মডারেটররা প্রত্যেকটা ট্রেনিং প্রাপ্ত, প্রত্যেকটাকে ট্রেনিং করানো হয়। সো আমাদের মডারেটররা কখনোই আপনাকে এইরকম ভাবে কথা বলবে না, আমাদের মডারেটররা অনেক প্রফেশনাল ওয়েতে আপনার সাথে কথা বলবে। সো আপনি ফেক পেজে যায় কথা বলবেন, টেক্সট করবেন, বিকাশ করবেন, তারপরে আইসা কমপ্লেন করবেন আমাদেরকে, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, কোনোভাবেই না। তারপরে আপনি যায় গ্রুপে যায় লা সানভিস বাই তনি পেজটা কেমন, সানভিস বাই তনি পেজটা কেমন, একটু নিজে ইনবক্স করেন, রিয়েল পেজ ইনবক্স করেন, আমাদের নামে এইসব মানে কি যেন এইসব আবল তাবল পোস্ট করা থেকে বিরত থাকেন। ওকে, আমি তো ওই গ্রুপের পোস্ট আমি দেখি না, আমি দেখলে তো লিখতাম যে মূর্খ মহিলা, আগে একটু কোন পেজ ইনবক্স করছেন একটু ভালো করে দেখেন। বাই দ্য ওয়ে ভাই, ফেসবুক চালাও, আসল কোনটা নকল কোনটা সেটা চেনার সেন্স এখনো হয় নাই, তা তো ফেসবুক চালানোর দরকার নাই। বাংলাদেশে এত ফ্রড আর এত প্রতারক আছে যে একটা পেজের নামে ফেক পেজ খুলে উড়ায় ফেলায়। সো আগে নিজেকে সতর্ক হইতে হবে, তাই না? তো তুমি ঠিক আছে, তুমি একটা পেজ নিয়ে তুমি গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিবা, তার আগে তো তুমি চেক করবা যে তুমি রাইট পেজে কথা বলছো কিনা। অতটুকু ফেসবুক চালাইলে তো অতটুকু চালু হইতে হবে, তাই না আন্টি?